হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। নতুন দিনে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। জানি বহুদিন পর ব্লগ দিচ্ছি, কারণ সত্যি কথা বলতে অনেক দিন হলো ব্লগ তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো এই যে আজকে একটু শেয়ার করছি, ভাবলাম অনেকদিন ব্লগ দিইনি, তো একটা ছোট্ট ব্লগ তোমাদের কাছে শেয়ার করি। তো এই যে টোটো করে যাচ্ছি হচ্ছে বর্ধমান, তো বর্ধমানেই আমার বাড়ি, যাই হোক। তো যাচ্ছি হচ্ছে বিগ বাজার। তো বিগ বাজারটা কিসের জন্য যাচ্ছে সেটা অবশ্যই তোমাদেরকে শেয়ার করব। তো ভিডিওটি লাস্ট অবধি দেখতে থাকো। ফোন কিনবো, সে তো টাইটেল থাম্বনেল থেকে তো বুঝতেই পেরে গেছো, বাট ফোনটা কিন্তু আমার নয়। ফোনটা যার তাকে তোমাদেরকে একটু পর দেখাচ্ছি। এই যে টোটো থেকে নেমে পড়েছি, আর এই বৃষ্টির দিনে টোটোতে যখন চেপেছিলাম প্রচণ্ড বৃষ্টি, ভেবেছিলাম হয়তো আটকা পড়া যাব, কিন্তু বাড়ি থেকে আমার স্টেশন 10 মিনিটের দূরত্ব, কিন্তু ওই 10 মিনিটের মধ্যে আবার বৃষ্টি থেমেও গেছে। এখনকার বৃষ্টি হয়তো এরকমই হয়, তখনই হবে তখনই থামবে। তো এই যে আমানকেও নিয়ে যাচ্ছি, কারণ আমানকে একা রেখে যাব না কো, প্রচণ্ড জল পেলেই জল ঘাঁটবে। তো সেই জন্য ভাবলাম যে ওকে একা রাখার দরকার নেই, কো আমার সাথেই চলুক, কারণ আমার বর তো যেহেতু কাজে আছে সেই জন্য। তো আস্তে আস্তে দেখো ফোনের দোকানে চলে এসেছি, আর এই যে এই দোকানটা তো তাজ ইলেকট্রনিক্স না কীরকম এরকম কিছু একটা দোকানের নাম ছিল, ভালোভাবে নিইনি তো এখন মনে পড়ছে না। আর এই হলো আমার মাসির মেয়ে, ফোনটা এর জন্যই কেনা। ও বললো, দিদি আমি তো অত কিছু বুঝি না, তো তুমি আমার সাথে চলো, আমি একটা ফোন কিনবো। তো সেই জন্যই আর কি আমাকে অনেকবার করে রিকোয়েস্ট করেছে, চলো তাহলে একটা ফোন কেনাই যাক। তো এই যে এসেছি, আমার মাসির মেয়ে, ওর নাম হচ্ছে শ্রাবণী, আর এটা হচ্ছে আমার মাসি, ওর মেয়েরই ফোনটা আর কি। ফোনটা ওর মেয়ের জন্যই ফোনটা কেনা আর কি। তো এই যে আমরা দোকানে কথাবার্তা বলছি, এরকম বার করতে বলছি, তো সব রকম ফোনই আমাদেরকে দেখাচ্ছে। তো এইগুলো হচ্ছে ডেমো দেখাচ্ছে আর কি, আর কিছু ফোন মোবাইলে দেখাচ্ছিল। তো এখন তো ফোন তো বের করে দেখানো সম্ভব নয় কো, তো সেই জন্য আমাদেরকে ডেমোই দেখাচ্ছিল। তো ওর ইচ্ছা ছিল OnePlus নেওয়ার, কিন্তু এখানে সেরকম ভালো ছিল না কো, আর বাজেটটাও দেখতে হবে। তো সেই অনুযায়ী আমি বললাম তাহলে ভিভো নিতে, বাট ভিভো একটা ছিল, কিন্তু ওইটা ওর পছন্দ নয় কো, কারণ ক্যামেরা কোয়ালিটি একদম ভালো নয় কো। তো চাইছিল যাতে ক্যামেরা কোয়ালিটিটা একটু ভালো হোক, কারণ বুঝতেই পারছো এখন সবাই ছবি তুলবে। আমিও তাই, আমি ফোন কিনতে গেলে আগে ক্যামেরা কোয়ালিটি দেখি, তারপর অন্য কিছু। তো তা শেষমেশ এই যে এই ওপো ফোনটা পছন্দ হলো, তো এই ওপো ফোনটা নিল, এটার এখন আনবক্সিং চলছে। তো এই ফোনটাই ওর পছন্দ হলো। তো ও ফোনের কালারটা অন্য চেয়েছিল, বাট কালার অন্য পায়নি গো, তো সেই জন্য এই কালারটাই শেষমেশ নিতে হলো। আর ফোনের সাথে এই কভারটা খুব সুন্দর, আমারও এই কভারটা খুব ভালো লেগেছে, কারণ এখনকার আমি যে ফোনটা কিনেছি ওই ফোনের কভার, সেই এখন যে ফোনের কভারগুলো যেরকম হয় ট্রান্সপারেন্ট, বাট এটা ফোনের সাথে দিয়েছে খুব সুন্দর কভারটা, হাতে নিতেও ভালো লাগছে। দারুণ লেগেছে আমার এই কভারটা ফোনের সাথে। তো মোবাইলটা অন করছে, তারপর যা যা সেটিং করা সব করে রাখছে। তো এই যে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম মোবাইলটা, এই যে এই ওপোটা নিয়েছে, ওপোর ক্যামেরা কোয়ালিটি খুব ভালো, আর এই যে কভারটা পেছনে ওপো লেখা আছে। তো আমার খুব পছন্দ হয়েছে, বলছে এখন মোবাইলের সাথে এরকম কভারই দিচ্ছে, বাট আমার তো বেশি দিন কেনা হয়নি ফোনটা, তো আমার কিন্তু এরকম ছিল না গো। যাই হোক, তো ওরও খুব পছন্দ হয়েছে আমার মাসির মেয়েটা। তো বলে আমি একটা নতুন কভার কিনবো, তো কেনা হয়নি গো, কারণ বৃষ্টিতে আটকে গিয়েছিলাম, কিনবোটা কী করে, তো সেই জন্য কেনা হয়নি। আর এই যে আমরা সবাই মিলে আর কি দেখছি ফোনটা, সবারই খুব পছন্দ। এবার বিল হচ্ছে, এই যে বিল লিখছে। তো অনেক দিন ব্লগ দিইনি, সবাই বলছে ভিডিও কেন দিচ্ছ না, ভিডিও কেন দিচ্ছ না। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে ভিডিও কি শ্যুট করব কিছু খুঁজে পাচ্ছি না, আর আমার স্ট্যান্ডটা না ভেঙে গেছে। তো আমি যদি একটু রান্না বান্না শ্যুট করি বা কিছুই করি, তো সেটা ভালোভাবে করতে পারছি না ওকে, শুধুমাত্র স্ট্যান্ডটার জন্য। আমি একটা ক্যামেরা স্ট্যান্ড অর্ডার দিয়েছি, জানি না কখন আসবে। আর এই যে এখানে শুধু মোবাইলেরই দোকান আছে, তো এখান থেকে আমি আমার
ফোনের গ্লাস প্রোটেক্টর এবং কভারটাও চেঞ্জ করলাম। আমার একটা অন্য কভার ছিল, আমি একটা সুন্দর দেখে একটা কভারও কিনলাম। তো ভালোই হলো, আসা হয়ে মানে এসে ভালো কাজই করলাম, আমারও কিছু কাজ হলো ফোনের। তো এই যে সব কিছু হয়ে গেছে, এবার কভার লাগিয়ে দিয়েছে, এবার সব কিছু মানে জিমেল টিমেল এগুলো সিম ভরা সব কিছুই, কারণ সিমটা এখানে ভরে নিল। তো এরপর পেমেন্ট করছে আর কি, সবটাই ক্যাশে, অনলাইনে নয়। এই যে গুনছে আমার মাসি, অল্প অল্প করে গুনছে, মানে বুঝতেই পারছো যাতে বেশি হয়ে যায় আর কি, সেই জন্য। তো তারপরে এই যে আমার মাসির মেয়েটা বলে একটু বিগ বাজারের ভেতরে ঢুকবো, কারণ অনেকদিন আসেনি তো, আর ওরা খুব পছন্দ করে আর্কেডটা। তো সেই জন্য বললাম তাহলে ঠিক আছে চল। তো ওরা এই সিঁড়িতে চাপতে এত ভয় করছে, মানে আমার মাসির মেয়ে তো চেপে পড়লো, এবার ওই মেয়েটা আরও সাথে যে ছিল সে কিন্তু ভয় করছিল। তো ও আর চাপেনি কো, আমি আর আমান চাপলাম। আমি একটু বলতে ভুল করলাম, আমার মাসির মেয়েটা চাপতে ভুল করেছিল, কিন্তু তার সাথে যে মেয়েটা ছিল সে চেপে পড়লো। তো এই যে আমি আর আমানও চেপে পড়লাম। আমান কিন্তু এসবে ভয় করে না, আমারও ভয় নেই। তো এই যে আমরা মা ছেলেতে চেপে পড়লাম। ওরা বললো আমরা সিঁড়ি বেয়ে উঠবো, আমার মাসি তো কিছুতেই উঠলো না কো। তো ওরা বললো আমরা সিঁড়ি বেয়ে উঠবো। তো যাই হোক ওরা সিঁড়ি বেয়ে উঠেছে। তো এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম। ওরা যেহেতু, আর মাসির মেয়ের সাথে যে মেয়েটা ছিল সে কিন্তু কোনো দিন আর্কেড দেখেনি কো, সেই জন্য ওকে আর একটু শপিং মলটা ঘুরিয়ে দেখানো হলো। আর এই যে এখানে এখন এই যে আমার এটা পুরনো ফোনের কভার, এটা আমার দেখাচ্ছে, এটা আমার আগে ছিল, আর নতুনটা তোমাদেরকে শেয়ার করা হলো না কো। যাই হোক পরে একটা ব্লগে শেয়ার করে দেবো। আর এই যে বিরিয়ানি খাচ্ছে, মাসি বলছে যে চল সবাই মিলে একটু বিরিয়ানি খাই। তো এই যে এসে আমানের দুষ্টুমি, এই যে খাটের তলায় আমান এবং আমানের বোন, এই যে এটা রানু মানে ওর কাকার মেয়ে এটা। তো দুজন মিলেই খেলা করছে। চলো ভিডিওটা এখানে এন্ড করছি, আর বাড়াবো না। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি টিপে অল নোটিফিকেশন অন করে দিও। চলো এখনকার মতো টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা বাই বাই।